এবার দয়া করে আপনি এখান থেকেও চলে যান, প্লিজ চলে যান। তিয়াস, তিয়াস শোন, তিয়াস। ছেড়ে দিন, ওকে আর ডাকতে হবে না, আপনি বরং চলুন, ও ঘরে চলুন, ছেড়ে দিন, চলুন। আপনি শেষে আমাকে এই বাড়ি থেকে তাড়ালে তো? সই, এতদিন তুই উজানের নাম জপ করতিস, আর সেই কারণেই কিন্তু আমি উজানকে ডেকে পাঠিয়েছি। কিন্তু রাহি দিদি, এখন আমার জপ মন্ত্র পাল্টে গেছে। সারাদিন শুধু আমি মামামের নাম জপ করি। ওকে ছেড়ে আমি কোথাও যাবো না, পারবো না আমি ওকে ছেড়ে। রাহি, এখন এখন আমি কি করব? তুই চিন্তা করিস না উজান, তুই বরং মাসিমার সাথে গিয়ে কথা বল, আমি সইকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসি। মা চলুন, আসুন। শ্রীচরণ
বসে আধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই, মলিন মোর মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছাই। হে রাধা মাধব, বৃষ্টিকে তুমি রক্ষা করো। তুমি তুমি এই মুখার্জি পরিবারকে রক্ষা করো প্রভু। দীর্ঘ 25 বছর ধরে এ বাড়িতে যে অন্যায় হয়ে চলেছে তা তুমি শেষ করো। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব বুঝতে পারছো প্রভু। এই মুখার্জি পরিবারের পাপের ঘরা পূর্ণ হয়েছে, আর আর সে পাপ বাড়তে দিও না। আমি জানি আমি নিজেও পাপ করেছি। সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য করা হতো পাপ। আমি আমি আমার স্বামীর সমস্ত পাপ, সমস্ত অন্যায় কাউকে জানতে দিইনি, বুঝতে দিইনি, চুপ করে দেখেছি, কোনো প্রতিবাদ করতে পারিনি প্রভু। ভয়, কলঙ্কের ভয়। কিন্তু কিন্তু এই একরত্তি মেয়ে বৃষ্টি, সে নিজের জীবনের পরোয়া না করে এই পরিবারের মঙ্গল চেয়েছে। এই পরিবারে হয়ে যাওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছে। এই মুখার্জি পরিবারের কলঙ্কের পাথর সরাতে চেয়েছে। তুমি ওর পাশে থাকো প্রভু, ওকে তুমি শক্তি দাও, ওর মঙ্গল করো। আমার স্বামী যেন ওর কোনো ক্ষতি করতে পারে না প্রভু। তুমি তুমি সব পারো, তুমি একে দেখো, তুমি ন্যায় বিচার করো প্রভু, তুমি ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। কি ব্যাপার কি? চুপ চুপ। জনা, জনা, কোথায় গেল? রিক্তা, রিক্তা, কি হলো? কি মরে গেল নাকি সব? আমার খাবারটা তাহলে দেবে কি? আজকে তো আপনার খাবার রান্নাই হয়। কে? তুমি কি চমকে গেলেন নাকি বাবা? অবশ্য না, আপনাকে তো এখন আর বাবা বলে ডাকা যাবে না। এই বাবা ডাকটা না আপনাকে একেবারে মানায় না। আপনি এই নামটার এখন আর উপযুক্ত নন। তা কি বাবা, আমার শ্রদ্ধেয় শ্বশুর মহাশয়? চমকে গেলেন না? ভাবলেন ভূত দেখলেন বুঝি? ভাবলেন এই মেয়েটা মরে না কেন, তাই তো? এখন আর কত আর আমার বয়স পড়ুন বাবা, এখনই কি মরার বয়স হয়েছে নাকি? এখনো তো কত শখ আহ্লাদ, কত কিছু অপূর্ণ রয়ে গেছে। আগে সেগুলো পূর্ণ করি। মরতে হলে তো আপনাদের নতুন লোকেদের মরা উচিত, যাদের পাপের ভারে এই পৃথিবীটা ভারী হয়ে গেছে।
ওই শ্লোকটা মনে আছে তো আপনার? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम् परित्राणाय साधनाय विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। তোমাকে তো আমি কি করে তোমার কথা আমি কি বলুন? কি কেন গেলেন কেন বলুন আপনি আমাকে। ওকে আমি নিজের হাতে ওরা ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছিলাম। এখানে এলে কি করে? তোমার তো করে শ্মশানে চলে যাওয়ার কথা। আমি তো সেই ব্যবস্থাই করেছিলাম। হ্যাঁ, আপনি তো প্রায় সেই ব্যবস্থাই করছে। আমাকে তো প্রায় মেরেই ফেলছে। কিন্তু আপনার দুর্ভাগ্য যে আপনার ছেলে এখন খানিকটা হলেও সুস্থ। সে কি করেছে জানেন? সে আপনার ওই কড়া ডোজের ঘুমের ওষুধের শিশির মধ্যে ভিটামিনের ওষুধের শিশি পাল্টে দিয়ে রেখে গেছিল। তাই আপনি আমাকে যে কটা ইঞ্জেকশন দিয়েছেন তার সবকটাই ওই ভিটামিনের ইঞ্জেকশন। তাই দেখুন কিরকম অসুস্থ হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণ সুস্থ। এখন কিরকম গায়ে জোরও বোধ করছি। ফোন করে মেরে ফেলবো আমি ওকে। কি করছেন? হ্যালো, দাদা একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ওর মা ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, বয়ান দিয়েছে। বয়ান দিয়েছে? কি বয়ান দিয়েছে? এই যে আপনি ওকে খুন করার চেষ্টা করেছেন, আজ পর্যন্ত আপনি ওর উপরে যা যা অত্যাচার করেছেন সব বলে দিয়েছে। এমনকি আপনি যে সুস্থ আছেন সেটাও বলে দিয়েছে। আমি সুস্থ আছি বয়ান দিয়ে চোখে আমাকে প্রমাণ করতে পারবে না আমি সুস্থ। এই দেখো আমি আবার সুস্থ হয়ে গেলাম। আইন না হয় প্রমাণ করতে পারবে না, কিন্তু আপনার কথা হ্যাঁ শুনুন। আপনার সব কথাগুলো আমি রেকর্ড করে রেখেছি বাবা। কি হবে জানেন? এখন এই পড়াশোনার পুলিশ এসে আপনার কোমরে দড়ি পরিয়ে আপনাকে টানতে টানতে এই বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। আর তারপর আপনার নয় ফাঁসি আর যাবজ্জীবন কারাদণ্ড। একটা কথা জানেন তো, পাপ তার বাবাকেও ছাড়ে না, বাবাকেও ছাড়ে না। বৌমা 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 মামা তুমি আমার পুত্রবধূ মা, আমি তোমার শ্বশুর, তুমি আমার একমাত্র সন্তানের একমাত্র বোন। মা মা আমার লক্ষ্মী মা। সাপের সামনে বিন বাজাতেই সাপের ফোনা কিরকম নিচে নেমে গেল, তাই না? দয়া করো বৃষ্টি, দয়া করে তুমি আর এরকম করো না। তোমার মাকে ফিরে চলে আসতে বলো, ফেরত আসতে বলো তোমার মাকে। হ্যাঁ, মা তো ফিরে আসবে, কিন্তু সঙ্গে পুলিশ নিয়ে আসবে। আজকে আমার শ্বশুর মশাই এই বাড়িতে শেষ দিন। শোনো বৃষ্টি, এরকম করো না বৃষ্টি, শোনো চলে যাও না বৃষ্টি, শোনো। ছোট
বৌমাকে যে কোনো আটকাও, আটকাও ঝর্ণা। আমি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ঝর্ণা, আমি বাঁচতে চাই। আমার হাতে আর কিচ্ছু নেই দাদা। কিছু কিছু একটা করো, কিছু একটা করো। এসব বলো না, এসব বলো না। আমাকে মাফ করবেন দাদা, কিন্তু আপনার সমস্ত জারি জড়ি শেষ। আমার মনে হয় এবার আপনার আত্মসমর্পণের পালা। আত্মসমর্পণ? না ঝর্ণা, না, আত্মসমর্পণ না। আর আমি কিছুতেই মানব না। অনেক মুখার্জি কোনোদিন আর মানতে শেখানি। বৌমা, বৌমা, আজকে দাদাবাবু, বৌমা কোথায়? বল বৌমা কোথায়, বল। মিষ্টি বলি তো লোকাল থানায় গেছে। থানায় কেন? বল। কি হলো, কাঁদছিস কেন? আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে দাদাবাবু। বড় বড় সব সাংবাদিকরা আসবে, টিভির লোকজনরা আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে। ওকে ধরে নিয়ে যাবে কেন? আজ 25 বছর ধরে একটা মানুষ পঙ্গু সেজে এই মুখার্জি পরিবারে গা ঢাকা দিয়েছিল। আপনার কি মনে হয় দাদা, এটা কি লোকের কাছে কম মুখরোচক একটা খবর? শুধুমাত্র আপনার জন্য আজ পরাশকোলের মুখার্জি পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গেল। শুধুমাত্র আপনার জন্য দাদা, সব শেষ। আমার জন্য সব আমার জন্য হলো, তাই না? আমার জন্য। দাদা, আপনার খিদে পেয়েছে না? আপনি খাবেন তো? দাঁড়ান, আমি আপনার জন্য খাবারটা নিয়ে আসি। কে জানে এরপরে আপনার ভাগ্যে আর খাবার জুটবে কি জুটবে না। দাঁড়ান, তুলসীদা, খাবারটা দাও। You are under arrest. দাঁড়ান, দাদাকে খেয়ে নিতে দিন। উনি খেয়ে নিক, তারপরে আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবেন। মাফ করবেন, আমার সময় নেই। দাঁড়ান, আমার বড় ইচ্ছে ছিল বাবাকে শেষবারের মতন আমি নিজে খাইয়ে দেব। বৌমা, খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। খেলা এখনো চলবে। আমি আবার ফিরে আসব। পরাশকোলের খনি আমি তোমায় কিছুতেই দেব না, কিছুতেই না।